বড়দা মাছগুলো সুন্দর করে ঠিক আছে ঠিক আছে টাটা দিয়ে বসতে ভালো হয় না। বাহ, খুব সুন্দর সাজিয়েছে তো। না না, ঠিকই আছে, আমাদের কর্মীগুলো ভালো কাজ করছে। বাগান বাড়িটা আমার মনের মতো করেই সাজিয়েছে। देखी तेरी अदा हो गया मैं फिदा तेरा ये लड्डू बना शेटे शेटे देखी तेरी अदा हो गया मैं फिदा तेरा ये लड्डू बना शेटे शेटे आइए ना सर। Why not? थैंक यू আমি বিয়ে করলাম মনে শান্তি নেই। দেখুন তো ওটা বউ পেয়েছিলাম বউ, বউটা ভাবছিলাম আমাদের সোনা বধূ বলে ডাকবে। দোকানে আসিস যে কি ময়না ছাড়া কোনো কথা কয়। ও জীবনটা আমার পুরো বরবাদ হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে, হ্যাঁ তো কমপ্লিট হয়ে গেছে, রান্না করে দিয়েছি। Why not? ময়না তো সেই ময়না নিয়ে আমি গেলাম, আমার জীবনটা গেল। এমনিতে তো কোমরের ব্যথা, বউটা খাটিয়ে খাটিয়ে আমাকে মেরে দিচ্ছে। অফিসের তো লেট হয়ে যাচ্ছে। আমার অফিসের লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। Why not? আচারের ব্যবসাটা অন্য বেগে কোয়ালিটি বেগে করতে হবে আমার। আগে যেমন করতাম আচার নিবে আচার, টকের আচার, ঝালের আচার, মিষ্টি আচার, কুলের আচার, চালতার আচার আছে, নিবে বাবু আচার, এই কথাটা আর বলবো না। এখন অনলাইনে ব্যবসা করবো, পুরো পৃথিবীতে আমার আচারের পুরো একদম 6 লাখ হয়ে যাবে, অনলাইনে ডেলিভারি হবে। মনে একটাই আফসোস, সব ছেলেরা বিয়ে করেছে তাদের বউগুলো ওগো সোনা মধু চাঁদু সাধু অত সুন্দর বেগে ডাকে। হায় রে আফসোস, আমার বউটা কপাল করে একটা পেয়েছে। ময়না 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 জীবনটা পুরো ময়নাই করে দিল, আমার জীবনটা পুরো ন্যাকড়া করে ছেড়ে দিল। না মনে শান্তি নেই। শ্বশুর মশাইকে একটা কল করতে হবে, এর একটা ব্যবস্থা করতে হবে, এই ময়না শব্দটা বন্ধ করতে হবে। দেখি একটা শ্বশুর মশাইকে কল করি। হ্যালো, কে বাবা? হ্যাঁ বাবা, আমি আপনার জামাই বলছি। হ্যাঁ আপনার সঙ্গে খুব জরুরি ইম্পর্টেন্ট কথা ছিল, যদি একটু দেখা করতেন খুব ভালো হতো। হ্যাঁ 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 আপনার মেয়ের ব্যাপারে কথা বলবো, খুব জরুরি ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ 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 দেখা করবো। হ্যাঁ হ্যাঁ কোন জায়গায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি পৌঁছে যাবো। রাখছি বাবা। হ্যাঁ ওকে ওকে। স্যার আসবো? স্যার বাড়িটা তো খুব সুন্দর বানিয়েছে, দারুণ লাগছে, পেন্টিং গুলো খুব দারুণ। স্যার কি মনে করেন? স্যার এসিটা খুব দরকার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, একটু চা খাওয়া যাক। তোমার দা টাইম তো হয়ে গেল, শ্বশুর মশাই কাকে পাঠাচ্ছে করবো। এখন তো 10 মিনিট জায়গায় এখন তো আধা ঘন্টা হয়ে গেল, বড্ড লেট হয়ে গেল। কাকে পাঠাচ্ছে এখন, কি করবে? নিচে না এসে কাকে পাঠিয়ে দিচ্ছে? আপনার শ্বশুরমশাই আমাকে পাঠিয়েছে, আপনার শ্বশুরমশাই প্যারিসে গিয়েছে গ্রিস কিনতে, আমাকে পাঠিয়েছে রায়বাবুর কাছে নিয়ে যেতে আপনাকে। চলেন রায়বাবুর কাছে নিয়ে যেতে। হ্যাঁ চলুন। স্যার যেটা বলার জন্য আমি এসেছিলাম, তো 26-এর ভোটের দায়িত্ব না আমার ঘাড়ের উপর পড়েছে। আর এই যে ভোট আসলেই মানুষের কাটাকাটি হানাহানি এইসবগুলো আমার ভালো লাগে না।
স্যার, তুমি হচ্ছে একটা অনেস্ট অফিসার। আমি আশা করেছিলাম এই 26-এর ভোট তোমার দায়িত্বই করবে। তো যাই হোক, তুমি ঠিক সেভাবেই দায়িত্ব নিয়ে নিজের মতন করে অফিসারদেরকে নিয়ে সবাইকে নিয়ে একদম সুস্থভাবে পরিচালনা করবে, যেন আমি এবারই দেখতে পারি যে এই অফিসার আবার এবারে সুন্দরভাবে একটা নির্বাচন পরিচালনা করলো। স্যার, আপনাকে কোনো টেনশন নিতে হবে না, আপনি যেমন বলবেন সেভাবে কাজ। একদম ঠিক, আমি এই আশাই করেছি। আচ্ছা শুনুন দা, রায়বাবুকে আমাদের কোনো সমাধান দিতে পারবে কি? চলেন গিয়ে দেখি, আমিও তো ওনার সাথে প্রথমবার মিট করতে যাচ্ছি, কেমন মানুষ জানি না, গিয়ে দেখি চলেন কেমন মানুষ। চলুন তো একটু দেখা করে আসি। হ্যাঁ, বলতে ফোন করেছিল। আচ্ছা, বলো স্যার। তাহলে আজকে আমি আসি, এনাদের সাথে আপনি কথা বলুন। অবশ্যই। আর ভোটের দিকটা আমি একদম পুরো খেয়াল রেখে দিয়েছি, আপনার কথা একদম মেনে মাথায় রেখেছি। ঠিক আছে, আমি তাহলে আসি। সুন্দরভাবে কাজ করবেন। ঠিক আছে, রাখছি। আসো আসো। এই সুনীল, এক্ষুনি অফিসে এসেছিল। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে ওর সঙ্গে বসে কথা বলছিলাম, আর বসতে ভালো লাগে না, কোমরটা একটু যেন ধরে গেছে, বুঝলে? চলো একটু হাঁটতে হাঁটতে গিয়ে বাইরে গিয়ে কথা হোক। ঠিক আছে, কোমরটাও ছেড়ে যাবে, কথাও হবে। চলো। আমার একটা ফোন এসছে, আমি কথা বলে আসছি। হ্যালো। হ্যাঁ না, একটু দুলিন দুলিন করলে হতো না? হয়েছে শিক্ষক। মায়না সমাধান বার করবো। মায়না এবারে মোটের ফেরে কলটা আমি শুনবোই শুনবো। মায়না শুনবো এখন না, এখন না। মায়না না মায়না, আমি আছি। তোমার গলা কণ্ঠস্বর আমি শুনবোই শুনবো। ওই মোটের ফেরে ময়না ডাক্তার কোন জুড়ে কিরম করে ডাকে ময়না। ময়না কথাই শুনলে ও বলি যেটা আমার পুরো খেতে। হ্যাঁ হ্যাঁ, ময়না আমি আসছি, ময়না আমি আসছি। বলো, বুঝতে আসলো না কেন? কি হয়েছে? ওনার একটু পাকাটা খারাপ হয়ে গেছে তো, প্যারিসে গিয়েছে গ্রিস কিনতে। প্যারিসে গিয়েছে গ্রিস কিনতে? হ্যাঁ, মনে হচ্ছে। কেন? মনে হচ্ছে ওখানে একটু দাম কম এখানকার থেকে। ও আচ্ছা আচ্ছা, তা গেছে কিসে? কেন, ফ্লাইটে গিয়েছে। ফ্লাইটে করে গেছে গ্রিস কিনতে? হ্যাঁ। প্যারিসে? হ্যাঁ, ও সর্বনাশ। তো বিশাল ব্যাপার, তাই না? আচ্ছা আচ্ছা, তা কি সমস্যার জন্য তোমাদেরকে পাঠিয়েছে বলো? এই মদন ছেলেটা ঘোষদার জামাই না, কথা বলেন স্যার। নাইস টু মিট ইউ। ও হ্যাঁ, আমি জানি। আচ্ছা। তা কি বাবু, তোমার সমস্যা কি? সমস্যা বাবু কি বলবো, কি যন্ত্রণা। লোকে বিয়ে করে মনে শান্তি ফেরার জন্য, মনে আনন্দ নেওয়ার জন্য। আমার বউটা যখনই দেখি, যখনই কথা হয়, ময়না 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 ছাড়া কিছুই কয় না। লোকে বিয়ে করে কত সুন্দর, আলু সেদ্ধ করে দাও, হ্যাঁ বাবু করে দিচ্ছি। ডিম সেদ্ধ করে দাও, হ্যাঁ বাবু করে দিচ্ছি। হ্যাঁ বাবু আমার জামা কাপড় কেচে দাও, হ্যাঁ বাবু দিচ্ছি। ওসব তো কিছুই বলে না, যখনই কাজ বলি ময়না ময়না। আমার কি শখ হয় না যে আমার বউটা আমাকে একটু শোনা বাবু ওগো হ্যাঁ গো করে ডাকুক? কলেজাটা ফেটে যায় যখনই দেখি ময়না। বাবু ওই জন্য আপনার কাছে আমি এসেছি একটা সমাধানের জন্য। আমার বউটা নিয়ে আমি পাগল হয়ে গেলাম, আমার একটা সমাধান করে দেয়। এই সমস্যা? হ্যাঁ গো, এই আরে দোষ, এটা কোনো সমস্যাই নয়। বউটা ময়না নিয়ে পাগল হয়ে গেলাম আমার। আচ্ছা, আমি একটা ডাক্তারকে বলে দিচ্ছি। ডাক্তারের নাম হচ্ছে শফিকুল। শফিকুলকে বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার ওয়াইফকে নিয়ে শফিকুলের সঙ্গে যোগাযোগ করবে। তাই তো। আশা করি তোমার যে সমস্যা আছে ও খুব তাড়াতাড়ি সমাধান করে দেবে। ঠিক আছে, হ্যাঁ। ওর সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক এটা আছে? এত সুন্দর খুশির খবর স্যার, আপনার পায়ের চরণ দুলিনটা এই না 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 না, এ কি? আমার কোমরে লাগাতো, ওই জন্য হ্যাট হতে পারি। আচ্ছা, আচ্ছা, এটা যদি ঠিক তো ওপরে তুলতেন না, না, ঠিক তাহলে একটু ধন্যবাদ হতাম, বা আমি ধন্য হতাম। আমি ধন্যবাদ দিতে হবে না, তোমার সমস্যার সমাধান হলে এটাই আমার আমি ধন্যবাদ। খুব খুশি, সুনীল, খুব সুন্দর তুমি কথা ওকে নিয়ে, ওর ওয়াইফকে নিয়ে তুমি ডক্টর শফিকুলের সঙ্গে দেখা করে নিও। ঠিক আছে, আশা করি ওর সমস্যার সমাধান হবে। এবারে আমার ময়না বাবু বলে আচ্ছা বাবু, ওনার শ্বশুর নেক্সট সপ্তাহে ফিরছে, তো আমি ওনার শ্বশুরকে বলে দেবো কোনো বিষয়টা, ডাক্তারের সাথে ওনার শ্বশুর কথা বলে নেবো। অবশ্যই অবশ্যই, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, তাহলে আমি আচ্ছা। একটু বেরোচ্ছি, আমার মিটিং আছে। আচ্ছা। তাহলে ওনাকে সব সমাধান বলে দিয়েছি, তাহলে তোমার কাজ করে দিন। ঠিক আছে জয় বাবু, আচ্ছা। তাহলে আসি। আচ্ছা। তুমি আমার বউটা এবার ময়না ছাড়া এবার বাবু বেরিয়ে বলে যাচ্ছে। আমি, হ্যাঁ? বলো।
শ্বশুরমশাই, আপনি প্যারিসে কি করতে গিয়েছিলেন? প্যারিসে হ্যাঁ, প্যারিসে। প্যারিসে গিরিস কিনতে গিয়েছে। বাহ, এখানে নেই? আর বলবে না, ফ্যানটা সিলিং ফ্যানটা ইয়ারিং এত আওয়াজ করছে, ক্যাচ 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 আশ্চর্য হচ্ছিল। ও, এই জন্য আপনি প্যারিসে গিয়েছিলেন? হ্যাঁ, গিরিস কিনতে। ও, গিরিস। হ্যাঁ। আচ্ছা, সুনীলকে যে পাঠিয়েছিলাম, কথা হলো রায়বাবুর সাথে দেখা কথা কথা। হয়েছে, উনি ডাক্তার শফিকুলের কাছে যেতে বলেছে। ও, রফিকুল। শফিকুল। আরে রফিকুল কোনো ব্যাপারই না, শুধু থাকলেই হল। ব্যাপারটা বোঝো না কেন? ও, রবিবারে বসছে বলে রফিকুল, সোমবারে বসলে শফিকুল। তাও ঠিক, তাও তো আমার বুঝতে পারিনি। ঠিক আছে, চলো তবে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার রফিকুলের কাছেই যাওয়া যাক। গিয়ে একবার দেখা করে আসা জরুরি আছে। চলুন। চল। হ্যাঁ, আসুন আসুন। আরে এই তো সেই আচার আলাটা, যার জন্য আমার বিয়েটাই ক্যান্সেল হয়ে গেল। আলা এমন আচার দিল, খেয়ে আমার বিয়েটাই ক্যান্সেল হয়ে গেল। ইঞ্জিনিয়ার ছিলাম আমি, ডাক্তার হয়ে গিয়েছি এখন। বলুন কি সমস্যা আপনার? বলছি ডাক্তারবাবু, আমার বউটা সবসময় ময়না ময়না করে ডাকছে। আচ্ছা, আমি ময়না ডাক শুনে পাগল হয়ে যাচ্ছি। আমি ওর মুখ থেকে সোনামুখী শুনতে চাই। ও গো, হ্যাঁ গো, শোনা গো, এইটাই শুনতে চাই। আচ্ছা। আর খুব চিন্তার মধ্যে আছি। এর কোনো সলিউশন আছে ডাক্তারবাবু? সলিউশন তো সবকিছুরই আছে। হুম। তো এর কোনো সলিউশন তো আছে একটা। বোর্ড অ্যাকচুয়ালি কাজ ডাক্তারবাবু, আমার আপনার বউ। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে শুয়ে পড়ুন। ও, আমাকে শুতে হবে? হ্যাঁ, আপনাকেই শুতে হবে। তুমি তো আমার বউ। না, আপনার বাবা ডাক্তার তো ভাই, এসে ডাক্তার তো শুতে বলবেই তো বলবে। জানি, আমার আবার মাথা খারাপ। ও রুগী, আর আমারে করে চিকিৎসা। একে শুয়ে পড়বো না? হ্যাঁ, আপনি শুয়ে বলুন, ভালো করে শুয়ে বলুন। আচ্ছা, শুয়ে যেন ফুলবেন না। হ্যাঁ, হ্যাঁ, শুয়ে বলুন, একটু চেক আপ করতে হবে। আমার তো শুয়ে খুব ভয় লাগে। হ্যাঁ, ডাক্তারবাবু, এই যে শুলাম। কমাতে লাগবে। এই শুলাম। হ্যাঁ। আহ, জিপটা বার করো দেখি। হ্যাঁ, আচ্ছা, জিপটা বার করো। হ্যাঁ। না, জিনিস টেস্ট করতে হবে। তুমি বার করো, জিপটা বার করতে থাকো। এখনো টেস্ট করবে? টেস্ট আছে। হাই হাই, এটাকে বলে হাতুড়ি টেস্ট। ডাক্তার না ডাক্তার জঞ্জাল। আচ্ছা, তুমি জিপটা বার করো। হ্যাঁ, হ্যাঁ, বার করে রেখে দাও। আমি টেস্ট করছি, হাতুড়ি টেস্ট। আচ্ছা, উঠছেন কেন? শুনুন। আচ্ছা, এবার বুঝতে পারলাম। আচ্ছা, উঠে গেছে। আমার ভাই কোথায় ফুল? কোন জন্মের ওষুধ নিল ওই ডাক্তার? আর কাছে নিশ্চয়ই কোনো বড় দুশ্মনী আছে ডাক্তারের সাথে। সমস্যা আমার ওয়াইফে চিকিৎসা করলো আমার। এই ধরনের ডাক্তার আমি বুঝতে পারি না। কথা বলো কেন তুমি? আগে ডাক্তার বাবু তো চেক আপ করে দে। এমনি বলছি, প্রবলেমটা আমার ওয়াইফে, কিন্তু মেরে মেরে আমার খ্যানগুলো খুলিয়ে দিল। মানবো না, খুব জ্বালিয়েছে আমার এই আচারালাটা। সালা, এখনো তো পয়সা লওয়া বাকি আছে। বেশি কথা বলে ফেলো তুমি। আমি বলছি তো, ডাক্তার বাবু চেক আপ করেছে, সমস্যার সমাধান ডাক্তার বাবু করবে। চুপ করে বসো। ঠিক আছে, সে ডাক্তার না, ডাক্তার জন্মাল। বুঝতে পারছি। আচ্ছা, এতক্ষণে আমি আপনাকে চেষ্টা করে বুঝলাম যে আপনার ওয়াইফের জিভের সমস্যা দেখা দিচ্ছে। এটা কোনো সমাধান নেই, আর সমাধান বার করুন না। সমাধান তো আছে। দেখুন, আমাদের জিভের অনেকটা কালেকশন আছে। এরকম শিখায়? আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে। তুমি জানো কি? দেখুন, এটা হচ্ছে আমার জিভের কালেকশন। ডাক্তারবাবু, হ্যাঁ, একটু হাত দিয়ে দেখবো। অর্জিনা কি আনলে রে বাবা? কি তো অর্জিনা চিন্তা করছি। একটু দেখি। হ্যাঁ, দেখুন। বলছি কি লাগাবে? আমার বলতে তো ক্যা ক্যা করবে না।
জিপ দেখতে পাচ্ছেন? দেখছি তো। এটা হচ্ছে ছাগলে কোনো মতে ও জিপ লাগানো যাবে না। মতে ও জিপ আমি লাগবে। আচ্ছা তাহলে এটা বাদ দিন। অন্য কালেকশন দেখি, অন্য কালেকশন। এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে এটার দাম আছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা? এই টাকায় তো আমার বিজনেস চলে। এটা আবার অনেক ভাষা বলতে পারে জিপ, জানেন? এ বাংলা বলতে পারে, ইংরাজি বলতে পারে, ফ্রান্স বলতে পারে, ইতালি বলতে পারে, এটা নানান সবকিছুই বলতে পারে। না বেশি বললে কিন্তু আমি বিপদে পড়ে যাবো। আমার রাতেও কোনো কিছু দরকার নেই, একটা বাংলা জিপ দিবি। বাংলা জিপ? হ্যাঁ একটা বাংলা জিপ দিবি। বাংলা জিপ তো আমার স্টকে অ্যাভেলেবেল নেই, অবশ্যই কোটাই আছে। আপনি এটা দেখুন সবচেয়ে সস্তার মধ্যে এই জিপটা পাবেন। সস্তার মধ্যে কি ফ্যাসিলিটি আছে? এটা আপনি নিলে কাঁচা কাঁচা খিস্তি পাবেন, আর কিছু পাবেন। ওইটা হ্যাঁ এটা কেউ লাগবে না বাবা, ওই গেলে আমার ঘরে আগুন লাগে। আরেকটা আছে হিন্দি জিপ, এটার দাম প্রাইস আছে 30 লাখ টাকা, মাত্র 30 লাখ। একটু কম বাজেটের মধ্যে দেখুন না ডাক্তারবাবু। হিসাব করে দেখছি কত কি আছে। ঠিক আছে দেখবো, একটু হাত দিয়ে দেখবো। হ্যাঁ দেখুন দেখুন, অসুবিধা নেই। বেশি হাত দিয়েছে ওটা বুঝলে না ভাই দেখি। আচ্ছা কোন সময়ের মধ্যে এটা নিচে রাখো, নিচে রাখো। হ্যাঁ কোন সময়ের মধ্যে আপনি, হ্যাঁ আমি করে দিচ্ছি এটা আপনাকে, ঠিক আছে? এটা নিয়ে নিন, আপনার খুব ভালো হবে। আচ্ছা বলছি ওই ডেটটা কবে আসবে? ও ডেটটা আপনার কবে করি বলুন তো? বুঝলে আপনি কালকে চলে আসুন, ঠিক আছে? ঠিক আছে। ডিম সিদ্ধ লা দে, আলু সিদ্ধ লা দে। আমার ময়না কতদিন পর আমার ময়না বলে ডেকেছে। ও দাদা দাদা আমার দাদা কত স্বপ্ন দেখেছিলাম, দাদা, কত ভেবেছিলাম যে আমার ময়না আমাকে সোনা বলে ডাকবে। ময়না দাদা বলে- দাদা বৌদি জ্বালা দিয়ে পালিয়ে গেছে দাদা। হ্যাঁ? কি বলছো? बचपन से दिल में एक बात था जो जुबान तक ला ही नहीं पाए, क्योंकि जुबान ही नहीं था मेरे पास। हाय रब्बा, अब मैं ऑपरेशन के बाद मैं बोल सकती हूँ। बचपन में ही पापा ने मुझे शादी दिला दिया ये 4 वाले के साथ। एकदम अच्छा नहीं लगता मुझे। ये खिड़की सही है मेरे लिए भागने के लिए। इस चिट्ठी को यहाँ पे ही रख देती हूँ और भाग जाती हूँ। আমার ময়না, আমার ময়না। আমার বউ জানলা দিয়ে পালিয়েছে, আমার বউ জানলা দিয়ে পালিয়েছে, আমার বউ জানলা দিয়ে এই করে সিটি ফোন করে সিটি ফোন রাইবাবু করে বাবু রাইবাবু 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 আমার বউ পাটা দিয়ে বলে পালিয়ে যাবো। রাইবাবু একটা বিচার করো। রাইবাবু 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 আমার বউ জানলা দিয়ে পালিয়েছে। রাইবাবু কোথায়? রাইবাবু রাইবাবু আমার একটা সমাধান করো। রাইবাবু আমার বউ কথা শিখে ভালো করে, এই কথা শিখেছে বলে আমি পালাবো। রাইবাবু আমি আচ্ছা সমাধান করো, সমাধান করো, সুস্থ দাও। ঠিক আছে ভালো হবে, বলো কি হয়েছে কি? বাবু আমার বউ চিকিৎসা করে এসে ভালো ছিল, ভালো হয়ে গিয়ে যেই কথা শিখেছে আমি খুব আশা করে গিয়েছি ফুল নিয়ে, জানি আমার সোনা আমাকে মধু বলে সোনা বলে ডাকবে। আচ্ছা প্রথম কথাই বলছে আমি পালিয়ে যাবো। রাই বাবু আমি আর থাকতে পারি আরে না না, সমস্যা নাই, সমস্যা নাই, পালিয়ে গেছে। আমি আছি তো, আমি আছি তো, আমি আছি তো। না না সমস্যা নেই, সমস্যা নেই। বিয়ে কেন করেছিলে তুমি? বিয়ে কখন কোন সময় করেছিলে? আমি বিয়ে করেছিলাম, ও অনেক 1 কোটি টাকা পেয়েছিল, আমি টাকার লোভে পড়ে মেয়েকে বিয়ে করেছিলাম। রায়বাবু আচ্ছা আমি জানি না ওই মেয়ে এরকম আগুন লাগাবে আমার মনের ভিতরে। রায়বাবু ও বিয়ে করি নানান সমস্যা, পয়সার লোভে বিয়ে করে। হ্যাঁ হ্যাঁ পয়সা লোভ বিয়ে করে আমি পাগল হয়ে গেছি। রায়বাবু একটা সমাধান করুন। আচ্ছা আচ্ছা ঠিক আমার আছে। বউ পালিয়ে শুধু তোমাকে নয়, আমি সমস্ত সমাজে সমস্ত সন্তানের মা বাপ অভিভাবকদেরকে জানাচ্ছি যে আপনারা যে কোনো জায়গায় আপনাদের মেয়ে বা ছেলের সম্বন্ধ দেখার আগে, বিয়ে দেওয়ার আগে আপনারা অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের বংশ পরিচয়, তাদের কর্মস্থান, তাদের বাসস্থান, তারা কেমন পরিবেশে তারা আছে। আপনাদের মেয়ে একটু বড় হওয়ার সাথে সাথে বিয়ে দেবেন না যতক্ষণ না তার উপযুক্ত বিয়ের বয়স হচ্ছে। ছেলে বা মেয়ে উভয়কেই খুব সুন্দর দেখে শুনে শিক্ষিত ঘরের এবং ভালো কর্ম কাজ করে, নেশাখোর, গাঁজাখোর, চিটিং বাজ, মদ মাতাল, এইসবগুলো আপনারা অবশ্যই দেখবেন মেয়ে বা ছেলে বিয়ে দেওয়ার আগে। আপনাদেরকে বারবার জানাচ্ছি, আর বিশেষ করে একটি জানাচ্ছি, আপনারা কোনো প্রলোভনে পা দেবেন না। অর্থাৎ কারোর 1 কোটি, কারোর 2 কোটি, কারোর পাকা বাড়ি, কারোর 10 তলা বিল্ডিং, কারোর অনেক জমি জমা আছে, এরকম ছেলে বা মেয়ের থেকে কোনোদিন কোনো সময় আপনারা বিয়ে দেবেন না। কারণ হয়তো আজকে আপনাদের টাকা,
পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি দেখে আপনাদের মন ভুলে যাচ্ছে। কিছুদিন পরে বিয়ে হওয়ার পরে আপনারা দেখবেন এই রকম একটি ঘটনা আপনাদের বাড়িতে ঘটতে পারে।